আজকে আপনাদের সাথে যে নুডলসের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার বাসায় রেগুলার সবসময় কিন্তু এই রেসিপিটা আমি ফলো করি। আর এই নুডলসের রেসিপিটা আপনাদের বানাতে কোনো রকম পেঁয়াজ, সবজি অথবা চিকেনের দরকার নেই। শুধুমাত্র সয়া আর নুডলস ব্যাস, আর হাতের কাছে কিছু যেসব মশলা থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন মজাদার এই নুডলসের রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো যেটা বলেছি, এই নুডলসটা আমি বানাচ্ছি সয়া দিয়ে। তো এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি, এই নুডলসের একটা নুডলস ব্যবহার করছি। আর নিয়েছি নিউট্রেলার যেই সয়া চাংটা থাকে, সেটা মিনি সাইজের সয়া চাংটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাসায় কেউ আমরা সয়াটা খুব বেশি পছন্দ করি না, শুধুমাত্র আমরা এই নুডলসের জন্যই আমরা সয়াটা কিনি। তো শুকনো অবস্থায় সয়াটা এরকম থাকবে, একটু শক্ত। আর এখানে আমি নুডলসের স্টিক এরকম 2টা ব্যবহার করছি, একটা প্যাকেটে 4টা থাকে। তো আমি এখানে নুডলসটা সেদ্ধ করেছি অলরেডি। এখানে প্রায় 60-70% মতো আমি সেই নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি জাস্ট শুধু একটু আউলে রেখে দিচ্ছি, যাতে একটার সাথে একটা স্টিক না হয়ে যায়। তো এখানে আমি সয়াগুলোকেও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, 5 থেকে 7 মিনিটের মতো। আর এই যে সয়া কিন্তু সেদ্ধ হওয়ার পরও এর ভেতর অনেকটা পানি থেকে যায়, তো এগুলোকে কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো চিপে চিপে পানিগুলোকে বের করে দিবেন। এরপর আমি এখানে প্যান নিয়েছি, প্যানটাকে একটু গরম করে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এবং এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। ডিমটাকে আমি একটু স্ক্রাম্বল করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি খুব সুন্দর একটা স্ক্রাম্বল করে এটাকে আমি সাইডে উঠিয়ে রাখবো। সেম প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যেই সয়াগুলো রেখেছিলাম সেগুলো। এবার সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে সয়াটাকে ভেজে নেব। মনে রাখতে হবে, সয়া কিন্তু সেদ্ধ হওয়ার পরে সয়ার মধ্যে পানি থাকে, তো খুব ভালো মতো চিপে চিপে পানিগুলোকে বের করে নিতে হবে, তা না হলে ভাজার পরেও কিন্তু ভেতরে পানিগুলো শুকায় না, আর খাওয়ার সময় কিন্তু পানি পানি লাগে এবং পানসে লাগবে। তো খুব ভালো মতো এরকম একটা ব্রাউন কালার যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটুখানি আমি ব্ল্যাক পেপার ছিটিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু বাটার। এই জায়গাটা একটু বাটার একটুখানি বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার পুরো নুডলসে পুরো বাটারি একটা ফ্লেভার পাবেন। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি প্রায় 1 টেবিল চামচের মতো। খুব ভালো মতো এই বাটারের সাথে রসুনটাকে একটু সটে করে নিচ্ছি। আর এই সময় এসে দেখবেন এত সুন্দর একটা স্মেল পাবেন, আপনার পেট তখনই ভরে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে আমি হট টমেটো সস, যেটা কেচাপ, সেটা দিয়ে দিলাম। খুব ভালো মতো নেড়েচেড়ে এই বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় এসে কিন্তু চুলার জালটা একেবারেই লোতে রাখবেন। হাইতে অথবা মিডিয়ামে থাকলে কিন্তু এই সসটা দেওয়ার সাথে সাথে ছিটতে থাকে, তো আপনার হাত চোখে মুখে আসতে পারে। আর লোতে দিলে আপনার এই পুরো সসের মধ্যে কিন্তু বাটারের স্মেলটা খুব ভালো মতো চলে যায়। এরপরে যে ভেজে রাখা সয়াগুলো ছিল সেগুলোকে দিয়ে, আর নুডলস যেগুলো ছিল, নুডলসটা সেদ্ধ করা নুডলসগুলো, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই সসের সাথে। বাস দেখলেনই তো, এটা কিন্তু তৈরি করতে আমার খুব বেশি ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন নাই, জাস্ট ঘরের মধ্যে যা যা জিনিস থাকে সেগুলো দিয়ে কিন্তু এই মজাদার নুডলসটা তৈরি করে নিতে পারি। আর যেহেতু সেদ্ধ করার সময় আমি একটুখানি নুডলসে এবং সয়াতে একটু লবণ দিয়েছিলাম, এখানে আমি কিন্তু লবণটা ব্যবহার করিনি। আর এরপর এখানে যেই স্ক্রাম্বল করা ডিম ছিল সেটা দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর যেহেতু এখানে আমি সসও ব্যবহার করেছি, তো নুডলসের যে লবণটা আপনারা সেটা একটু দেখে বুঝে দিবেন, কারণ সসের মধ্যে লবণ থাকে, নুডলস সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর সয়াতে তো ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছে। সবশেষে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন, তবে আপনারা কিন্তু লবণটা পরিমাণ বুঝে তারপরে দিবেন। ফাইনালি ইটস ডান। আর আমার ফ্যামিলির এটা যে এত পরিমাণ ফেভারিট, আমার হাজব্যান্ড শুধুমাত্র এই সয়াটা আনে এই নুডলসটা খাওয়ার জন্যই। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। কোনো রকম আর্টিফিশিয়াল স্পাইস ছাড়াই কিন্তু এই নুডলসের রেসিপিটা অসাধারণ লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।